আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করব হায়ার ম্যাথের পঞ্চম অধ্যায় অর্থাৎ ইকুয়েশন অধ্যায়টি। তো ফার্স্টে এই অধ্যায়টি শুরু করার আগে আমি কিছু বেসিক পড়াবো। দেখো যে বেসিক মূলত এখানে 5.1 এ আলোচনা করা হয়েছে কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ নিয়ে। দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে, মানে দ্বিঘাত সমীকরণ থেকে x এর মান বের করতে হবে। আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে x এর মান পাই দুইটা, আর যদি ত্রিঘাত হয়, ত্রিঘাত কোনো সমীকরণ হয় যেরকম a x কিউব প্লাস b x স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, মানে ঘাত যদি হাইয়েস্ট ঘাত যদি 3 হয় সেক্ষেত্রে x এর মান পাবো আমরা 3টা। আর এখানে যেহেতু দ্বিঘাত তাই আমরা x এর মান পাবো 2টা। তো ফার্স্টেই দেখো যে আমরা এই যে এই ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এখান থেকে আমরা x এর মানটা কিভাবে বের করব। তো আমাদের ইকুয়েশনটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এক্স এর দুইটা মান বের করব। এটা করার জন্য কি করব, আমরা ফার্স্টে উভয় পক্ষকে এ দ্বারা গুণ করব। তাহলে এখানে আমরা কি পাবো, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস এ সি ইজ ইকুয়াল টু 0 ইন্টু এ। এখানে লিখে দেবো যে উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে। এখন দেখো জিরোর সাথে যাই গুণ করো এটার মান 0 হয়, তাহলে ওই পাশে আমাদের 0। আর এখানে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি এ এক্স হোল স্কোয়ার। আবার এখানে দেখো যে আমরা এ বি এক্স আছে, তো এটাকে দেখো এ এর কাছে আমরা কি নিছি এ এক্স, তো আমরা কি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের মাধ্যমে আনবো। তো এটা আনার জন্য ফার্স্টে 2 লাগবে। আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ফার্স্টে দেখো এ তে আমাদের এ এক্স আনছি, তো আমরা তারপরে কি 2ab আনবো। তো এখানে একটা 2 নিলাম, তারপরে এ হচ্ছে এ এক্স লিখলাম। এখন দেখো বি এর মান কত নিলে এই উপরের লাইনের সাথে পরের লাইন সেম থাকবে। আমরা যদি এখানে বি বাই 2 নিই, তাহলে দেখো এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, উপরের এ বি এক্স আমরা এ বি এক্স ফিরে পাবো। তার মানে নো চেঞ্জ, উপরের লাইনের সাথে নিচের লাইনের কোনো চেঞ্জ নাই, তার মানে আমরা বি এর মান নিতে পারি বি বাই 2। এখন সূত্র অনুযায়ী এখানে আমরা কি লিখতে পারি বি বাই 2 হোল স্কোয়ার, কেননা আমরা বি এর মান পাই ধরে নিছি যে বি বাই 2। তাহলে দেখো এই জায়গায় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল, কিন্তু আমাদের একটা এক্সট্রা জিনিস নেওয়া লাগছে, সেটা হচ্ছে বি বাই 2 হোল স্কোয়ার। তো এটাকে কি করব, এটাকে আমরা বিয়োগ করে দিতে পারি এখান থেকে, মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো যে পূর্বের লাইনের সাথে পরের লাইনের কোনো পরিবর্তন হয়নি, কারণ এই জায়গায় আমরা প্লাস বি বাই 2 হোল স্কোয়ার নিয়েছিলাম, মাইনাস করে সেম করে দিয়েছি। ফলে কি হয়েছে, ফলস্বরূপ আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রও পাইছি, আবার পূর্বের লাইনের সাথে মিলও পাইছি, মানে কোনো চেঞ্জ হয়নি। আর এখানে দেখো লাস্টে কি আছে, প্লাস এ সি ইজ ইকুয়াল টু 0, 0 সাথে গুণ করলে 0 হয়। তো এখানে দেখো দেখো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, মানে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি এর মান হচ্ছে বি বাই 2 হোল স্কোয়ার। তার মানে এই যে এইটুকের মান দেখো যে এখান থেকে এইটুকের মান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই পাশে কি থাকছে মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার প্লাস এসি ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এইটুকুকে এই পাশে নিয়ে যাইতে পারি, নিয়ে গেলে আমরা কি পাবো, এখানে পাবো এ প্লাস বি মানে এ এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে দেখো এখানে মাইনাস আছে, এই পাশে গেলে এটা হয়ে যাবে বি বাই 2 হোল স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে এটা, আর এই পাশে প্লাস আছে তার মানে এই পাশে আসে মাইনাস হয়ে যাবে, মাইনাস এসি। তো এখন দেখো যে এইটাকে আমরা বর্গ করে দিতে পারি, বর্গ করলে আমরা কি পাবো, এ এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই জায়গায় দেখো বি স্কোয়ার বাই 4 পাচ্ছি আমরা, বর্গ করে দিলাম, মাইনাস এসি, মাইনাস এসি। এখন এইটাকে এই যে 4টাকে এখানে গুণ করে দাও, তাহলে আমরা কি পাবো এই জায়গায় এ এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে 4 তো আছে। কি করলাম, এই 4টা গুণ করে দিলাম, মানে লসাগু করলাম সিম্পলি, লসাগু করার পরে এই লাইনটা পাইলাম। এখন দেখো এই পাশে বর্গ আছে, তার মানে এই পাশে বর্গমূল করে দেবো, এখান থেকে এই জায়গায় আসো, এই জায়গায়। তো এটাকে আমরা কি লিখতে পারি এ এক্স প্লাস বি বাই 2, আর এই পাশে আসলে বর্গমূল হয়ে গেলে আমাদের একটা প্লাস মাইনাস চিহ্ন আসে। দেখো এই পাশে বর্গ আছে, তার মানে এই পাশে বর্গমূল হলে প্লাস মাইনাস আসবে, আর উপরে থাকবে বি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে কি থাকবে, এই যে 4 এর বর্গমূল করলে আমরা পাবো 2, নিচে থাকবে 2। ঠিক আছে, এখন দেখো বর্গমূল করা শেষ।
এখন এই দুইটা রাশির মধ্যে এই যে পরের যে b/2 এটাকে আমরা ডান সাইডে নিয়ে যেতে পারি, নিয়ে গেলে আমরা কি পাবো, ax ইজ ইকুয়াল টু মাইনাস b/2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2। এখন এই পাশের এটাকে লসাগু করে দাও, লসাগু করলে আমরা কি পাবো, ax ইজ ইকুয়াল টু, দেখো উভয়ের পাশেই উভয়ের নিচে কি আছে, 2 আছে, তার মানে লসাগু করলে আমরা নিচে 2 পাবো, আর উপরে যেটা আছে সেটাই বসে যাবে সিম্পলি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এখন কি আমাদের যেহেতু এক্স এর মান বের করতে হবে, তার মানে এই এক্স এর সহগটাকে খালি করতে হবে, তার মানে এটাকে আমরা এই পাশে আনতে পারি, তার মানে এক্স এর মান আমরা কি পাবো, ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এখন দেখো যে ভাইয়া এক্স এর মান তো একটা বের হলো, কিন্তু আমাদের তো দ্বিঘাত, তাই দুইটা বের হওয়ার কথা। দেখো এই জায়গায় প্লাস মাইনাস দেওয়া আছে, মানে এক্স এর মান দুইটা, এক্স এর মান হচ্ছে x1 যেটা, সেটাকে তুমি এভাবে লিখতে পারো -1 প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, আর যেটা x2 দাও এটাকে লিখতে পারো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, মানে এক্স এর মান দুইটা পাইলাম আমরা, দ্বিঘাত যেহেতু তাই এক্স এর মান হবে দুইটা। তো এইটার প্রমাণ অনেক টাইমে বোর্ড পরীক্ষায় দেখবা চলে আসছে, তাই এই প্রমাণটা ভালো করে দেখে রাখবা। এখন এই যে এই সমীকরণের ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের x এর মান আমরা যেটা পাইছি, x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এই যে দেখো রুটের মধ্যে যেটা আছে, রুটের মধ্যে বলতে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা নিশ্চয়ক বলে থাকি, এটাকে নিশ্চয়ক বলে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, নিশ্চয়ক বলে এটাকে। এখন 5.1 এর অনুশীলনীতে কিছু ম্যাথ করা আছে যেটা এই সূত্রের মাধ্যমেই সলভ করা সম্ভব, শুধু এই সূত্র, এই একটা সূত্র দিয়ে সলভ করা যায়। দেখো অনুশীলনীর দুইটা ম্যাথ আমি তুলে রাখছি এই জায়গায় বোর্ডে। 1 নম্বর যে ম্যাথটা আছে সেটা 2x² প্লাস 9x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটাকে কিভাবে সলভ করবা, এই ধরনের ম্যাথ করার পর সমীকরণ তুলবা, ফার্স্টে সমীকরণ তোলার পরে এটাকে 1 নম্বর সমীকরণ দিবা, তারপরে লিখবা এক লাইন কথায় লিখবা যে 1 নং সমীকরণকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তারপর দেখো যে তুলনা করবা, দেখো x² এর সহগ হচ্ছে a, আর এখানে x² এর সহগ কি 2, তার মানে আমরা কি লিখতে পারি, a ইজ ইকুয়াল টু 2। আবার দেখো x এর সহগ b আছে এখানে, আর এই জায়গায় আছে কি 9, তার মানে b এর মান আমরা লিখতে পারি 9। আবার দেখো এখানে c শুধু একটা কনস্ট্যান্ট রূপে আছে এই জায়গায়, এখানেও দেখো কনস্ট্যান্ট রূপে কি আছে 9, তার মানে c ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 9। এখন আমরা x এর মান বের করব, মানে এই সমীকরণটাকে সমাধান করব, সমাধান করা মানে x এর মান বের করা। আমরা কি জানি, দ্বিঘাত সমীকরণ x এর মান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এই যে দ্বিঘাত সমীকরণের এই x এর মানটা মুখস্থ করে ফেলতে হবে তোমাদের, বারবার করতে করতে এমন হয়ে যায় যেন মুখস্থ হয়ে যায়। তো এখন দেখো যে a b ও c এর মান আমরা পাইছি, এই সূত্রে বসাবো, তাহলে আমরা x এর মান পেয়ে যাবো। দেখো b এর মান এখানে কত 9 আছে, তার মানে এখানে হবে -9 প্লাস মাইনাস, দেখো এখানে b এর মান বসাইলে আমরা কি লিখতে পারি, 9² মাইনাস 4 ইন্টু এর মান কত, এর মান 2 আর c এর মান 9, 4 ইন্টু 2 ইন্টু 9, আর নিচে হবে 2 ইন্টু এর মান কত 2। এখন এটাকে সিম্পলিফাই করো, তার মানে এই জায়গায় -9 প্লাস মাইনাস 9² মানে 81 মাইনাস, দেখো 4 ইন্টু 2 ইন্টু 9, তার মানে এই জায়গায় 72/4। এখন এটাকে বর্গমূল করে দাও, 81 মাইনাস 72, এটাকে আমরা পাই 9, 9 এর বর্গমূল হচ্ছে 3 বাই নিচে হচ্ছে 4।
এখন দেখো যে এখানে প্লাস আছে মাইনাস আছে, তো তুমি আগে এটাকে আলাদা করে নাও। x1 যেটা দিবা সেটা হচ্ছে প্লাস নেবা, -1 + 3/4। তো এই জায়গায় দেখো -9 + 3/4 আছে, -9 + 3 এটাকে করলে আমরা পাই -6/4, এটাকে কাটাকাটি করলে -3/2। এটা হচ্ছে x1 মানে একটা মান, আর আরেকটা মান কোনটা পাবো, মাইনাস নিলে আমরা আরেকটা মান পাবো -9 - 3/4। তার মানে এই জায়গায় আমরা পাবো -12/4, তার মানে এটার মান -3। এই ধরনের ক্যালকুলেশনগুলো, এই যে লাস্টের লাইনগুলাই ক্যালকুলেশন ভুল হয়, ক্যালকুলেটর দিয়ে ভালোভাবে মানগুলো বসাবা যাতে সমাধানটা সঠিক আছে আর কি। এই ছিল 1 নাম্বার। এরপরে দেখো 7 নাম্বার ম্যাথটা। 7 নাম্বার ম্যাথে কি আছে, তো এইগুলা মুছে দিই, এই লাইনটা সেমই লিখবা সব ক্ষেত্রেই। 7 নম্বরে যে ম্যাথটা সেটা তুলি, x² - 8x + 16 = 0। তো এবার এই লাইনটা সেম এভাবে লিখবা যে 1 নং সমীকরণকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। লেখার পরে দেখো এখানে x স্কয়ারের সহগ a, আর এখানে কোনো কিছু নাই মানে 1 আছে, মানে a এর মান হচ্ছে 1। এখানে দেখো b + b, আর এখানে -8, তার মানে b এর মান হচ্ছে -8। c এর মান দেখো এই জায়গায় +c আর এই জায়গায় আছে +16, মানে c এর মান হচ্ছে 16। এখন x এর মান আমরা কি জানি, x = -b ± √/b² - 4ac/2a। তো b এর মান হচ্ছে -8, মানে এই মাইনাস কিন্তু আগেই থাকবে, তারপরে b এর মানই হচ্ছে -8। এবার -8 বসাবা, প্লাস মাইনাস √/(-8)² -4 ইন্টু a এর মান 1 আর b এর মান 16, 1 ইন্টু c এর মান 16, 1 ইন্টু 16/2 ইন্টু a, 2 ইন্টু a এর মান 1। এটাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবা, তাহলে সঠিক মান পাবা। মাইনাস ইন্টু -8 মানে +8, প্লাস মাইনাস √/(8)² মানে 64 -64, আর নিচে হচ্ছে 2। এখন দেখো 64 - 64 এটার মান কত, 0, আর 0 কে বর্গমূল করলে 0ই হয়, তার মানে 8/2। এটার মান হচ্ছে 8/2, এটার মান 8/2। এখানে x1 এর মান 8/2, x2 এর মানও 8/2। এই ছিল আমাদের 7 নম্বরের সমাধান। এরই মাধ্যমে আমাদের 5.1 শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা 5.2 এর ম্যাথগুলো করব।